উত্তরের পাল্টা সুপ্রিম কোর্টে প্রশ্ন যে ওএমআর শিটের মিরর ইমেজ কি সংরক্ষণ করেছিল এসএসসি? উচিত ছিল না মিরর ইমেজগুলো রেখে দেওয়া, কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। মানে বৈধ অবৈধ আলাদা করার কি কোনো উপায় নেই? এই মিরর ইমেজ যে রাখা হলো তা কি বলবে? দেখুন, এই চাকরির বিষয়টা নিয়ে শিক্ষকদের, তো এটা তো সুপ্রিম কোর্টের শুনানি আজও চলেছে। তো এখানে এই বিষয়টা সম্পূর্ণ বিচারাধীন সুপ্রিম কোর্টের বিষয়। এসএসসি তাদের আইনজীবীদের মারফত তাদের বক্তব্য সমস্তটা জানিয়েছেন। মহামান্য বিচারপতিরা কিছু প্রশ্ন করেছেন, কিছু মন্তব্য করেছেন, এসএসসির আইনজীবীরা তাদের উত্তর দিয়েছেন। এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক মতামতের কোনো অবকাশ নেই। যেটা বলার সেটা সংশ্লিষ্ট দফতর বা এসএসসি বা তাদের প্রতিনিধিরা তারা জানাবেন, কারণ এটা একটা দীর্ঘক্ষণ ধরে শুনানি হয়েছে এবং তার কোনো নির্দিষ্ট উপসংহার আজ সম্ভবত হয়নি। ফলে যে প্রশ্ন ছিল এসএসসি তার উত্তর দিয়েছেন, ফলে এটা এক এক রকমভাবে এক একটা মহল থেকে ব্যাখ্যা করা হচ্ছে। ফলে এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এসএসসি তাদের যারা দায়িত্বে আছেন বা তাদের আইনজীবী তারা এই বিষয়ে মন্তব্য করবেন। আদালত বলছে যে বৈধ অবৈধ কি আলাদা করা সম্ভব, এসএসসি বলছে সেটা সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব এটা আদালত না, সেটা তো আদালত কিছু প্রশ্ন করছেন বা আদালতের কিছু পর্যবেক্ষণ থাকছে, এসএসসি তারা উত্তর দিচ্ছেন। এবার এই গোটা সংলাপ বিনিময় থেকে এক এক রকম ব্যাখ্যা এক একটি মহল থেকে করছে। কেউ প্রশ্নে জোর দিচ্ছেন, কেউ উত্তরে জোর দিচ্ছেন। তো এখন যেহেতু শুনানির বিষয়টা গোটা ইস্যুটা উপসংহার হয়নি, ফলে এসএসসি যেটা বলেছেন, এসএসসি তাদের বক্তব্য জানিয়েছেন বা প্রয়োজন হলে আরও জানাবেন। আর আদালত এসএসসির প্রশ্নে সন্তুষ্ট হচ্ছেন কি হচ্ছেন না এসএসসির ব্যাখ্যায়, সেটাও আমরা পরের দিন বুঝতে পারবো। এই পরিস্থিতিতে একটা শুনানি চলাকালীন বিষয়, সেখানে আদালত কি প্রশ্ন করলো, এসএসসি কি বলল, এই বিষয়টায় রাজনীতির কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। প্রধান বিচারপতি বলছেন যে আপনাদের তরফ থেকে কিছু কারচুপি হয়েছে, আধিকারিকরা সমস্যায় পড়বেন, এসএসসি কে উদ্দেশ্য করে এটা প্রধান বিচারপতি বলছেন এবং বলছেন গাল মে কুছ কালা হ্যায়, সব কুছ কালা হ্যায়। দেখুন, কোথাও কিছু সমস্যা তো আছেই, তো কোথাও কিছু সমস্যা না থাকলে তো এই জটিলতাটা তো হতো না। তো এই যে একটা সমস্যা আছে, কোথাও কিছু সমস্যা আছে, সেটা তো সবাই জানে। কিন্তু এসএসসি সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে। তার মধ্যে এরকম কয়েকটি মামলা রয়েছে। তো এখন সেখানে কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে, সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন, এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়্যাক্ট করবেন অথবা তারা তাদের বক্তব্য জানাবেন, তারা বলতে পারবেন।